আপনি প্রায় সবার দাওয়াতই অ্যাটেন্ড করবার চেষ্টা করেন। হয় না যে আপনারা তো তারকা মানুষ, অনেক ব্যস্ত মানুষ, অনেক জনপ্রিয় মানুষ, কিন্তু হয় আত্মীয়দের বাড়ি দাওয়াতে তো সবাই যায়, কিন্তু অনাত্মীয় কিংবা একটু দূরের কিংবা হেল্পিং হ্যান্ডসদের বাড়িতে হয়তো কোনো বিয়ের আয়োজন হচ্ছে, সেখানে আপনাকে দাওয়াত দিলে আপনি যত ব্যস্তই থাকুন আপনি যাওয়ার চেষ্টা করেন। আসলে এটা হয় কি রুম্মান, আমি আসলে জীবনটাকে এভাবে দেখেছি যে ধরো আমি তো একজন শোবিজের মানুষ, তাই না? আমাকে পর্দায় মানুষরা দেখছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আছে অনেকেই আমাকে দেখছে, কেউ মানে পছন্দ করছে, হয়তো আমার অভিনয় ভালো লাগছে। তো এই পছন্দের মানুষগুলোর কারণেই কিন্তু, মানে যারা আমাকে ভালোবাসে তাদের কারণেই কিন্তু আজকে আমি আজিজুল হাকিম। তো এই মানুষগুলোর পর্দার মানুষের প্রতি এক ধরনের আকর্ষণ বা এক ধরনের ভালো লাগা কিন্তু থাকে। তো সেই ভালো লাগাকে আমি চেষ্টা করি সবসময় রেসপেক্ট করার জন্য। এবং আমি যখন ধরো এখন তো প্রত্যেকের হাতে মোবাইল, যখন মোবাইল ছিল না তখন কিন্তু আমাদেরকে অটোগ্রাফ দিতে হতো। জি। আমি কিন্তু কখনোই অটোগ্রাফ দিতে বিরক্ত হতাম না, এবং আমি মনে করতাম যে এটা তার অধিকার, এটা তার ভালো লাগার একটা প্রকাশ। সে যখন আমার কাছ থেকে অটোগ্রাফ নিতে আসতো তাহলে নিশ্চয়ই সে আমাকে পছন্দ করে, আমার কাজকে ভালোবাসে। তো এই মানুষটা যখন আমাকে ভালোবাসে তাহলে তার যে একটা এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা কেন আমি রাখবো না? আর পরিবারের মানুষের কথা বলো, যে আমি যে প্রথমেই যে কথাটাই বলেছি যে পরিবার তো আসলে পরিবারের সংজ্ঞাটাই আমার কাছে অন্যরকম। জি। তো একটা পরিবারের মানুষ যখন আমাকে তার পরিবারের কোনো প্রয়োজনে বা কোনো অনুষ্ঠানে যখন আমাকে সে এক্সপেক্ট করে, একেবারে আনঅ্যাভয়েডেবল যদি না হয়, আমি যদি ঢাকার বাইরে না থাকি বা দেশের বাইরে না থাকি, তাহলে আমি অবশ্যই চেষ্টা করি তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটুকু পূরণ করবার জন্য। হয়তো একটু দেরি হয় যেতে, হ্যাঁ, আমি হয়তো গিয়ে কোনো বিয়েতে হলে ছেলে মেয়েকে আশীর্বাদ করার জন্য সেই সময়টাতে যাই। আমি চেষ্টা করি যে এই, মানে এটা এটা কি বলবো, এটা আসলে এটা গুণ না, এটা আমার এক ধরনের, আমি আমি মনে করি এটা আমার একটা দায়িত্ববোধ। এবং সেই সৌভাগ্য আমারও হয়েছিল আমার বিয়েতে এবং আমার বাচ্চার বিশেষ দিনে, জন্মদিনে আপনাদের আমরা পাশে পেয়েছিলাম।